ইয়াবা সহ যে কোনো মাদক বহন ও সেবনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মন্ত্রিসভার নীতিগত অনুমোদন। মাদকদ্রব্যের উৎস হইতে গন্তব্য পর্যন্ত যাবতীয় কার্যক্রমের সহিত জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করা যায়। মাদক দিয়ে সাজানো পুলিশের হয়রানি মামলার ব্যাপারে সতর্ক থাকতে হবে বলছেন মানবাধিকার কর্মীরা। পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে তাকে আটক করার নজির আমরা বাংলাদেশে পুলিশকে অনেক করতে দেখেছি। এই আইনটিকে অর্থ উপার্জনের এবং শক্তি প্রদর্শনের একটা বড় ধরনের সুযোগ সে পেয়ে যাচ্ছে। অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। পুলিশ কর্মকর্তা হোক, র্যাবের কর্মকর্তা হোক কিংবা অন্য যেই হোক, কাউকে আমরা ছাড়ছি না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি পারমিতা হিম। ইয়াবা সহ যে কোনো মাদক বহন ও সেবনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মন্ত্রিসভার অনুমোদন। অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। বরিশাল শেরে বাংলা মেডিকেলের সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রী। পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের ঘোষণা। আজও বেগম জিয়ার দেখা পায়নি মেডিকেল বোর্ড। শারীরিক সমস্যাগুলো নথিবদ্ধ করেছেন চিকিৎসকরা। মূল চিকিৎসা শুরু করতে সময় লাগবে 2 সপ্তাহ জানালেন বোর্ড প্রধান। ডিজিটাল নিরাপত্তা বিলে রাষ্ট্রপতির সই। ক্ষমতা সুরক্ষিত করতেই এই আইন পাশ করেছে সরকার, মন্তব্য বিএনপির। এবং দুর্নীতি মামলায় 13 বছরের সাজা থেকে খালাস পেলেন ত্রাণমন্ত্রী মায়া। রায়ের কপি হাতে পাওয়ার পর পদক্ষেপ জানালেন দুদক আইনজীবী।